আমরা একটু ভেতরে ঢুকি। কেমন লাগছে বলো? এই দেখো আমি পুরো জমিদার বাড়ির সমান হয়ে গেছি। আমার কিন্তু আব্বুর জন্য শরম শরম করছে, জমিদার থাকলে আমাকে চা পান করাতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর এখন কিন্তু অনেক গরম, যে জন্য আমরা সকলে মিলে মোটরসাইকেল নিয়ে বের হয়ে পড়ছি কোনো এক জায়গায় যাওয়ার জন্য। আমরা নিজেরাও জানি না যে আমরা কোন জায়গায় যাব, তো মোটরসাইকেল নিয়ে বের হলাম বাতাস খাওয়ার জন্য। এখন খুব বাতাস লাগতেছে। আব্বু কিন্তু আসছে লুঙ্গি পরে এরকমই, যাতে একটু ঠান্ডা বাতাস লাগে, প্যান্ট পরে আসেনি। আমরা এখন পুরো রঘু বাজারে চলে আসছি। এটা হলো রঘু বাজার, 33 নং ওয়ার্ড, মহানগর শাখা, রংপুর। এটা হলো মাইগঞ্জ থানার ভিতর। এখন আমাদের মেইন ফোকাস হলো তাজহাট জমিদার বাড়ি যাচ্ছি। এখন আমরা মাইগঞ্জ থানা, আর মাইগঞ্জ থানার সামনে রাজবাড়ি। আমরা যাচ্ছি কিন্তু রাজবাড়িতে। জিনিয়া রাজবাড়ি দেখবে, রাজবাড়িতে আসেনি, রাজবাড়িতে আসা হয়নি, আজকে ফার্স্ট টাইম আসতেছি। ভালো লাগতেছে, এক্সাইটেড, খুশি খুশি, ওই জন্য 24টা দাঁত বাই করে আসছি। লুঙ্গি পরে কিন্তু আমি তাজহাট জমিদার বাড়ি চলে যাচ্ছি। আচ্ছা টিকিট বাইরে, আমি টিকিটটা নিয়ে আসি। আসো। টিকিট আনার জন্য আবার আমাদের বাইরে যাইতে হবে, আর বাইরে থেকে আমরা কোন টিকিট নেব? টিকিট কোন পাশে? আসো। প্রবেশ মূল্য 30 টাকা। আমরা প্রথমে কাউন্টার থেকে 3টি টিকিট সংগ্রহ করব। আর এখন আব্বু টিকিট কাটছে ভিতরে ঢোকার জন্য। এটা 6টার সময় বন্ধ হবে আমাদের হাতে, আর মাত্র আছে হলো 24। কয়টা বাজে জিনা? 5:26। 5:26 বাজে, 6টায় বন্ধ। তাহলে আমাদের হাতে সময় আছে আধা ঘন্টা, 34 মিনিট। আধা ঘন্টার উপরে আছে। আমরা 3টা টিকিট সংগ্রহ করেছি। 3টা টিকিট সংগ্রহ করে আমরা এখন ঢুকবো। আমাদের হাতে খুব অল্প সময়। ফাইনালি আমরা টিকিট পেয়েছি। এখন আমরা বাবা মেয়ে একসঙ্গে ঢুকছি। এখন আব্বু এখান থেকে, আমরা যেহেতু মোটরসাইকেল নিয়ে আসছি, আর মোটরসাইকেলের জন্য টিকিট কাটা লাগে আলাদা করে, এই জন্য এখান থেকে আবার আলাদা করে টিকিট কাটতে হচ্ছে। 0727। আচ্ছা ওকে, তো এটা হলো গাড়ির টিকিট। আমরা আবার যখন বের হব তখন এটা আমাদেরকে এখানে জমা দিলে আমাদের গাড়িটা আমাদেরকে বুঝিয়ে দেবে। তো আমরা এখন সামনের দিকে এগোই আর আমরা ঘুরতে থাকি। চলে আসো বাবা, আসো। আর ভেতরে ঢোকার পর কিন্তু অনেক ভালো লাগতেছে, কারণ এখানে শুধু গাছপালা, সবুজ সবুজ। হ্যাঁ জিনিয়া, হ্যাঁ কেমন লাগতেছে প্রথম তাজহাট জমিদার বাড়ি? ভালো, খুশি খুশি। আমরা কোন দিক দিয়ে ঢুকবো? প্রথমে এই গেট দিয়ে ঢুকবো। আসো। কোন দিক দিয়ে? এদিক দিয়ে? হ্যাঁ, দেখো কত সুন্দর এরিয়া। যেহেতু আমাদের হাতে সময় কম, তো আমাদেরকে এই সময়ের মধ্যে পুরো এলাকাটা ঘুরতে হবে, আর জিনিয়াকেও ঘুরে দেখাতে হবে আমাদের পুরো এলাকাটা আজকে। আমার কিন্তু আব্বুর জন্য শরম শরম করছে। কিসের জন্য? কারণ আব্বু কিন্তু লুঙ্গি পরে আছে এত মানুষের মধ্যে। তোমার জন্য আমার শরম শরম লাগছে, তুমি সেটা জানো? তুমি লুঙ্গি পরে আছো কিসের? তুমি জানো যে বেড়া বেড়া সব গরম হচ্ছে, তো কে আছে লুঙ্গি পরে আছে লাগে? হ্যাঁ, মানুষজন তো চাই আছে। থাক, দেখছো আমরা ব্লগার, বাবা মেয়ে ব্লগার। আর রংপুর তাজহাট জমিদার বাড়িতে আমরা ঘুরতে আসছি। আর আমরা একা একা ঘুরতেছি না, আমাদের সঙ্গে কিন্তু আমাদের আরো অনেক ছেলেবেলা আছে। না সরি, কেউ নাই, আমরা বাবা মেয়ে ঘুরতেছি। অনেক ছেলেবেলা আছে, আসলে কেউ নাই, খালি আমার ভাইয়া আছে। মানে হাসি কি বলবো, আর অনেক খুশি লাগছে, অনেক এক্সাইটেড। কি কারণে জিনিয়াকে নিয়ে আসছি আজকে প্রথম এই তাজহাট জমিদার বাড়িতে। দেখুন খুশিতে কিন্তু আমার দাঁত বন্ধই হচ্ছে না, বুঝছে, খালি ইনকা হয়ে থাকছে। আমি কেমনে বন্ধ করি? সেই খুশি লাগছে, সত্যি কথা। সত্যি খুবই এক্সাইটেড আর কি। এত সুন্দর একটা জায়গা, আর গাছ গাছালি দেখো জিনিয়া, দেখছো আমার ফুলের গাছগুলো কত সুন্দর ডিজাইন করা। তো ওই পাশে জমিদার বাড়ি, চলো আমরা এখন, আমাদের হাতে যেহেতু সময় কম, আমরা খুব অল্প সময়ে শর্টকাটের ভিতর পুরো জায়গাটা আমাদেরকে ঘুরে দেখতে হবে, না হলে আবার হয়তো কোনো সময় হবে না, আর পরে আর আসতেও পারবো না আমরা। তো এত কাছ থেকে কোনোদিন জমিদার বাড়ি দেখা হয়নি, আর আজকে ফাইনালি অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটলো। জিনিয়ার নানির বাড়ি রংপুর হলেও কিন্তু জিনিয়ার
এখানে আসছে অনেকবার, কিন্তু তারপরেও জমিদার বাড়িতে এত কাছে থাকার পরেও জিনিয়া আসে নাই। এই প্রথম আর আজকে এই তাজহাট জমিদার বাড়িতে। যা যাক মানে ওই বড় হ্যাঁ, আর এখানে কি কি আছে? হ্যাঁ, জমিদার বাড়িতে ঢুকতে দেবে? অবশ্যই, চলো আমরা এখানে ঘুরে ঘুরে দেখবো। আর এটা হলো মসজিদ। আমি জানি যে আমরা ঘুরতে আসবো, কোথাও না কোথাও যাবো, তাও আব্বু লুঙ্গি পরে চলে আসছে। আসলে কি বলবো, আর আজকে প্রচন্ড গরম, এজন্য ভাবলাম যে একটু লুঙ্গি পরে আমি আমার আজকের জার্নিটা করে নেই, ব্লগটা করে নেই। বাসা থেকে এরকম লুঙ্গি পরে চলে আসছে। চলো যাওয়া যাক। দেখতে দেখতে ফাইনালি আমরা কিন্তু তাজহাট জমিদার বাড়ির একদম সামনে। জিনিয়া, ও সেই বড় জমিদার বাড়ি, এত বড় শুধু সিনেমাতেই দেখেছি, আজকে বাস্তবে দেখে নিলাম। হ্যাঁ, বলো জিনিয়া, চলো আমরা একটু ভেতরে ঢুকি। কেমন লাগছে বলো? সেই ভালো। তো গাইস, আমরা এখন কিন্তু ফাইনালি জমিদার বাড়ির সামনে আছি। আর এই জমিদার বাড়িটা আপনাদের কেমন লাগছে তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন। আর রংপুরের মানুষ তো প্রায় এখানে ঘুরতে আসে, আর আমি কিন্তু নানির বাড়িতে 16 বছর মানে 15 বছর ধরে যাওয়া আসি করতেছি, তারপরে কখনো জমিদার বাড়িতে আসা হয়ে ওঠেনি। আর আজকেই কিন্তু জমিদার বাড়িতে আসছি, প্রথমবার আসার পর আমাকে এত খুশি লাগতেছে। তো জমিদার বাড়ির ভেতরে যাওয়া যাক। এবার সেটা আবার ঘুরবো, ঘুরতে হতেছে, ভালোই লাগতেছে, ঘুরলে কোনো দোষ নাই। এই দেখো, আমি পুরো জমিদার বাড়ির সমান হয়ে গেছি। হা 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 হা। চলো এসো। আর এখানে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসছে, তার সঙ্গে আমরাও আসছি। আর এখন কিন্তু বিকেল বেলা, আর বিকেল বেলা কিন্তু মানুষেরা অবসর সময় কাটায়। আর এই অবসর সময় কিন্তু সকালে সকলে এখানে ঘুরতে আসে, তো আমরাও আসছি। এখানে এসে ভালো লাগতেছে। চলো আমরা একটু জমিদার বাড়ির ভিতর থেকে ঘুরে আসি, দেখি বাড়ির ভিতরটা কি রকম। ফাইনালি আমরা কিন্তু জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করেছি একদম। আর এই দেয়ালগুলো কিন্তু অনেক মজবুত, যে কারণে পুরো রংপুর শহরে গরম থাকলেও এই জমিদার বাড়িতে কোনো গরমই নেই, খুব ঠান্ডা। তো জাদুঘর যাবা জিনিয়া? কই জাদুঘর মনে উপরে আছে না? চলো আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি। হ্যাঁ, ছাদে যাওয়া যাবে কি? ছাদে যাবা? তো গাইস, এখানে কিন্তু ঘুরতে অনেক ভালো লাগতেছে। তো যারা যারা এখনো আসেন না এই রাজবাড়িতে, তারা অতি দ্রুত চলে আসেন, মজা পাবেন এখানে আসলে। গরমের মধ্যে ঠান্ডা। বাড়ির সবচেয়ে ঐতিহ্যবাহী জায়গা হলো এই সিঁড়িটা। সিঁড়ি যা অনেক আগের পুরানো, প্রথম মানে জমিদাররা এই সিঁড়ি নির্মাণ করছে, যেটা দেখলে বোঝা যায় দেখো কত আধুনিক। পেঁচানো পেঁচানো। আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আসলে। পুরোটাই কিন্তু তোমার লোহার একদম। হ্যাঁ, আচ্ছা দুতলা যাবো কিভাবে? অনেকে তো দুতলায় আছে, এখানে তো সিঁড়ি বন্ধ। ওই পাশে সিঁড়ি আছে, আমাদেরকে যাইতে হবে। আমরা এখন জমিদার বাড়ির ভিতর থেকে বের হয়ে যাচ্ছি সিঁড়ির পাশে, কারণ আমরা সিঁড়ি দিয়ে এখন ছাদে উঠবো। এই জমিদার বাড়িতে ঘুরতে আসার পর থেকেই আমাকে কেন না জানি নিজেকে জমিদার বলে মনে হচ্ছে আমি এই বাড়ির জমিদার। রাজবাড়ির কত বড় রাজশ্রী। আর এই সিঁড়ি দিয়ে এখন আমরা উপরে চলে যাচ্ছি দোতলা থেকে ছাদে। আমরা এখন রংপুর প্রত্নতান্ত্রিক জাদুঘর ভেতরে প্রবেশ করতেছি। ম্যাপ, প্রথমে হাতের বামে একটা ম্যাপ। এটা পুরো বাংলাদেশের একটা ম্যাপ, যেই জেলাগুলো তো বিখ্যাত স্থানগুলো রয়েছে সেগুলো এখানে ম্যাপে দেওয়া আছে। আর যুদ্ধের সময় যেই কামানটা ব্যবহার করা হতো এটাই কিন্তু সেই প্রাচীন কামান, যেটা এখানে মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখন আমরা মিউজিয়াম থেকে বের হচ্ছি, কারণ আমাদের হাতে আর অল্প একটু সময় আছে, আর এই সময়ের ভিতরে আমরা প্রায় পুরো জায়গাটাই ঘুরে ফেলছি। এখন বাইরে যাওয়া যাক। মিউজিয়াম থেকে কিন্তু আমরা বের হয়ে আসছি।
তো আমরা তাজহাট জমিদার বাড়ির উপর থেকে আমরা এখন নিচে নেমে যাচ্ছি। যে কিনা আমি একমাত্র ব্যক্তি লুঙ্গি পরে আছি তাজহাট জমিদার বাড়িতে। সবাই আমার দিকে তাকিয়ে আছে, কেন এই ব্যক্তি লুঙ্গি পরে আসছে এখানে শোনো, ঘুরতে? তাহলে তো বলা যায় তুমি এই বাড়ির জমিদার, কারণ জমিদাররাই তো নিজ বাড়িতে লুঙ্গি পরে থাকে। ফাইনালি গাছের ছায়াত চলে আসলাম। অনেক গরম আজকে, ঘামে ঘুমে গেছি। ওই জমিদার বাড়ির জন্য গরম না। মনে হচ্ছে এখানে বকুল গাছ আছে, বকুল ফুলের গন্ধ পাচ্ছি। এই সব কটা বকুল ফুলের গাছ। এখানে পুরো বাগানটাই মনে হচ্ছে বকুল ফুলের বাগান। শুধু বকুল ফুলের Guys, গন্ধ। দেখুন একদম পুরো বাগান। আমাদের এই যে এই পাশটা পুরোটা দেখছেন, এগুলো কিন্তু পুরোটাই ওই পাশেও ও আচ্ছা, এই পুরোটাই মানে পুরো জমিদার বাড়ি খালি বকুল ফুলের গাছ দিয়ে ভরা। এই জমিদার বাড়ির বেশিরভাগ বকুল ফুলের গাছই মনে হচ্ছে না? আর বড় গাছগুলো সব আমের গাছ। হ্যাঁ, তাই মনে হচ্ছে। পুকুরের পাড়টা অনেক ঠান্ডা, অনেক পুকুরে শীতল। পদ্মর গাছ আছে, পদ্মর গাছ। তুমি তো জানোই জমিদারদের পুকুরে সবসময় পদ্মর গাছ থাকে। এই গাইস, এখন আমরা আছি রংপুর তাজহাট জমিদার বাড়িতে। আর এটা কিন্তু জমিদার বাড়ির একটা বাগান, যে বাগানের ভিতর আমি এখন হাঁটে বেড়াচ্ছি। তো এখন কিন্তু বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেটা বন্ধ হয়ে যাবে। তো যার একটু এখানে বসে থেকে একটু রেস্ট নি। কি শান্তি, জমিদার বাড়িতে এসে রেস্ট নিচ্ছি। জমিদার থাকলে আমাকে চা পান করাতো, কিন্তু জমিদার নাই। তো গাইস, সিটি মেরে দিয়েছে, চলো আমরা এখন বাইরে যাই, কারণ এখন 6টা বাজে, 4 মিনিট কম। হেই গাইস, আজকে আসলে আমরা খুব অল্প সময় নিয়ে তাজহাট জমিদার বাড়িতে চলে আসছিলাম। আর আপনারা যদি আসেন কখনো এত শর্ট টাইম নিয়ে আসবেন না, একটু সময় নিয়ে আসবেন যেন আপনারা পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারে। আর আজকে আমরা শর্ট টাইমের জন্য পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারলাম না আপনাদেরকে। আমরা দেখছি, বাট বেশি কাছাকাছি যাইনি। আমরা অল্প একটু সময়ের ভিতর পুরো জায়গাটা কভার করছি, তাও অল্প একটু হলেও। হ্যাঁ, তারপরে জিনিয়ার ইচ্ছাটা পূর্ণ হয়েছে আজকে, যেহেতু তাজহাট জমিদার বাড়িতে কখনো আসি নাই, আর আজকে প্রথম। ভালো লাগলো। তো আপনাদের কেমন লাগলো তাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই থাকেন, এখন আমরা বাইরে যাব, বাইরে থেকে গাড়ি নিয়ে বাসায় যাব। আর একটু শর্ট টাইমে নেই, চাপার কোনো শেষ নাই, বুঝছেন।